আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের ভিডিওতে থাকছে কাঁচা আমের শরবত। এই গরমে কাঁচা আমের শরবত যেমন দেহে প্রশান্তি আনবে, তেমনি কিন্তু পুষ্টিও যোগাবে। কাঁচা আমের শরবত কিভাবে বানিয়েছি তাই আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। কাঁচা আমের শরবত বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি কিছু কাঁচা আম। এখানে আমি মিয়াকো ব্র্যান্ডের জুসারটা ব্যবহার করেছি। কাঁচা আমের জুস তৈরি করার জন্য প্রথমে আমি কিছু কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কাঁচা আমের জুস বানানোর জন্য এখানে প্রথমেই লাগবে কিছু পুদিনা পাতা, তারপর লাগছে এখানে এক টুকরো লেবু, নিয়েছি বিট লবণ এবং চিনি, আর নিয়েছি ভাজা জিরা গুঁড়া। টুকরো করে কেটে রাখা কাঁচা আমগুলো জুস জারে দিয়ে দিচ্ছি। কিছু কাঁচা আম দিয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তারপর বাকি টুকরো করে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। বাকি যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু এখনই দিচ্ছি না, একটু পরে দিচ্ছি। জুসারের সুইচ অন করে এখন আমি আমটা ব্লেন্ড করে নিচ্ছি। এই জুসারটার সুবিধা হচ্ছে এখানে সরাসরি আমটা ব্লেন্ড হয়ে কিন্তু যে জুসটা বের হয় শুধু জুসটাই আলাদা হয়ে যায়, আর যে পাল্পটা থাকে সে পাল্পটাও আলাদা পাত্রে চলে যায়। আমি এই কাঁচা আমের শরবতটা যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করেছি, যে কারণে আমি কিন্তু এখানে কোনো কাঁচা মরিচ ব্যবহার করিনি। কাঁচা আমটা জুস করার পর এখন আমি এখানে কিছু পানি অ্যাড করছি। বরফ কুচি বা ঠান্ডা পানি আমি এখানে ব্যবহার করব না, যেহেতু বাচ্চাদের জন্য করেছি। আপনারা এখানে বরফ কুচি বা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, তারপর দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতো ব্যবহার করব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি রয়েছে, অর্ধেকটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দেওয়া হয়ে গেলে এখন যে এক টুকরো লেবু নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর যখন টেস্ট করছিলাম তখন আমার কাছে চিনি কিছুটা কম মনে হয়েছে, যে কারণে বাকি চিনিটাও আমি অ্যাড করে দিয়েছি। এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত। বাচ্চাদের যদি বরফ কুচিতে অ্যালার্জি না থাকে তাহলে কিন্তু কিছু বরফ কুচি অ্যাড করে দিতে পারেন। আর এই রেসিপি ফলো করে বানালে কিন্তু বাচ্চারা অবশ্যই খাবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।